তোকে শেষ করে দেবো। আমি মেয়ে ছেলে বলি আমাকে কম করে ভাবিসনি, আমি তোকে শেষ করে দেবো। আমি তোমার অনুরোধ করে বলছি, আমার ছেলে জ্বর গায়ে ওকে আর বাইন্ডে নামায়ও না। সামনে থেকে সর বলছি, নালে চলে মেরে চল ছাড়ে দেব। কি করে বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। কি করে বোন বলার খালাই বল, তোরা সে হয় নাই। চল যাক ডোবাতে। কি গো, একবার ডেকে কেন? বাড়িতে নাকি জায়গার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাব না? তুই ছাগল বেঁচে থাকা, আমি আর বাড়তে যাব না। যতদিন বাঁচবো এই জায়গার উপরে থাকবো। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি, তোকে ভালোই ভালোই বলছি নেমে আয়। আমি যদি যাই না, তোকে পাটির সঙ্গে জাগ দিয়ে দেব। কি করে তোর বন্ধু না, ওই বেটটা আমি জীবনে যাব না। তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো বেটা, বাড়ি দূর পার্কের কোথায় নামছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। আমিও কি করেছি রে? কি করে আমি যদি একবার ওর মনে কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি ওর মনের কথাটা একবার জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি একবার ওর মনের কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। सुनने वाली आका उनको इन्ना बेनु नापे इन्ना बेनु ना उनका हेल्प अंडर एंड हुईसा আমাদের যা বিড়ি বাঁধা হয়েছে তাড়াতাড়ি দাও, আমার কাজ আছে। এ দেখো আমার 1500 মতো বিড়ি বাঁধা হয়েছে, লাও। আর তোমার কত হয়েছে? আমার 1000। ঠিক আছে, এই লাও তোমার 1000-এর 200 টাকা আর তোমার 1500-এর 300 টাকা। এই লাও আমার ইনকামে 300 টাকা। এই এবার তোর ইনকাম দে। এবার চলো খাওয়া দাওয়াটা করে লাও গা। ঠিক আছে চলো। ও বিড়ি বেদি বেশি ইনকাম করে বলি তুমি ওর কাছে খাওয়া দাওয়া করবা, গল্প করবো, তা কিন্তু আমি মেনে নিতে পারবো না। আমার কাছেও খেতে হবে। আজ আবার এ কথা কেন? আমি তো আগেই বলেছি যে বেশি ইনকাম করে আমার হাতে দেবে তার কাছে খাওয়া দাওয়া করবো, তাকে বেশি ভালোবাসবো। এইবার বুঝতে পেরেছি? আমার সমান ইনকাম করার ক্ষমতা নাই, আবার স্বামীর ভালোবাসা নেবে। এই চলো তো খেয়ে নাও গা।
আমিও তোর চেয়ে বেশি ইনকাম করব, তারপরে দেখব কার কাছে যাই। এই বিশু, ওই দেখ কি সুন্দর মেয়েটা টুকটুকি চালিয়ে আসছে। চল চড়ি কি? চলবো তো বলছি, কোথায় যাবি? ও যেখানে নিয়ে যাবে সেইখানে যাবো, তোরা চত। ও টুকটুকি, দাঁড়াও গো দাঁড়াও, আমরা যাবো। এই আমি দাঁড়াইতে বললু, আর তোরা সামনে এসে বস পড়লি যে, যা পেছনে বস গা। পেছনে যাবো কেনে? আগে আমি সামনে এসে বসছি, সামনে থাকবো। তোর সামনে বসে বের করছি, ওটাকে। থামো থামো, সামনে বসার লেগে ঝামেলা তো করছো, ভাড়া জানো তো? জানবো না কেনে, টুকটুকিটা চললি 10 টাকা। তাহলে অন্য টুকটুকিতে যাও, আমার টুকটুকির সামনে বসলে 100 টাকা আর পিছনে বসলে 20 টাকা। এত ভাড়া কেনে? সামনে বসলে 20 টাকা লিবা। তাহলে সামনে বসার এত শখ কেনে? টাকা নাই তো। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায় আমার মজা লস চ্যানেলে অলরেডি 21,000 প্লাস সাবস্ক্রাইব চলে এসেছে। আপনাদের ভালোবাসা অবশ্যই আপনারা ভালোবেসেছেন বলেই আমার চ্যানেলে এত সাবস্ক্রাইব হয়েছে। আমিও আপনাদেরকে ভালোবাসি এবং ভালোবাসবো, এবং আপনাদের যে মজা লস চ্যানেল থেকে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো। শিকার এবং বোঝার ভিডিওগুলো আপলোড করতে পারি, আপনারা যেন দেখতে পারেন এবং বুঝতে পারেন এবং শিখতে পারেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ঘটনা, আমার ছোটবেলার একটি ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করবো। আসলে এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমি ছোটবেলা আসলে এরকম সবাই বলে যে আমি নাকি একটু দুষ্ট ছিলাম। এখনো দুষ্ট কিনা আমি জানি না, আপনাদের ভালো জানেন এবং আমার পাড়ার প্রতিবেশী তারা ভালো জানে। যাই হোক, সেই কথা না বাড়িয়ে আমি আপনাদের স্কুল লাইব্রেরি কথা বলতে চাচ্ছিলাম, যে ভিডিও আমি গত পর্বে যে কথা বলেছিলাম, এই ভিডিওতে আমি আপনাদের সেই জিনিসটা বলবো। আমি যখন 6 ক্লাসে পড়ি, ভর্তি হব, তখন আমি এই স্কুল না ওই স্কুল সব ঘাটাঘাটি করছি যে কোন স্কুলে লেখাপড়া আসলে ভালো হয়। কিন্তু আসলে আমার লেখাপড়া যে আপনারা বলবেন যে ফার্স্ট ক্লাস, তা না, ঠিক আছে। আমরা কিন্তু নিঃস্ব লোক ছিলাম, কারণ আমরা নিজেরা গরিব ছিলাম, কারণ ঠিকঠাক মতো প্রাইভেট এবং পড়তে পারি না, ঠিকঠাক মতো কোনো কিছু করতে পারি না, সেই হিসাবে দেখা যায় মোটামুটি ছিলাম। যাই হোক, 6 যখন ভর্তি হই, অবশ্যই জীবনের একটা লাইফের জন্য, নিজের ভবিষ্যতের জন্য লেখাপড়া করতে হয়, যাই হোক কিছুটা করতে হবে। যাই হোক, ওইখানে দেখা যায় 6 যখন ভর্তি হবো, কয়েকটা স্কুল আমাদের যে গ্রামের আশেপাশে যে স্কুলগুলো আছে সবগুলোতে ঘোরাঘুরি করলাম যে কোন স্কুলে আসলে পড়লে ভালো হয়, ঠিক আছে। যাই হোক, আমাদের আমি যে স্কুলে লেখাপড়া করছি, বর্তমান এসএসসি পর্যন্ত পড়লাম, ওই স্কুলে সর্বশেষ পরিমাণে দেখেছি, মানে স্কুলে যাইতাম না, জোর করে নিয়ে গেছে। আমরা বিভিন্ন যে আশেপাশে যে স্কুলগুলো মোটামুটি সবার কাছে শুনছি যে ভালো, ওই স্কুলগুলোতে আমরা গেছি। ওই স্কুলগুলোতে ঘোরাঘুরি 2 দিন 5 দিন 7 দিন করে স্কুলে ক্লাস করছি, যে কোন স্কুলে ক্লাসগুলো ভালো করে, মাস্টারগুলো ভালো আছে, সেই হিসাবে। আপনারা যখন স্কুলে ভর্তি হবেন, স্কুলে পড়তে পারেন, আপনাদের বাচ্চাদের যখন স্কুলে পড়াবেন, অবশ্যই আপনাদের বাচ্চাদের যে স্কুলটা ভালো 2-1 দিন ঘুরে ঘুরে দেখবেন এবং শুনবেন, সেই স্কুলে আপনাদের বাচ্চাদের পড়াবেন। অবশ্যই সেই ছেলেটা মেয়েটা অবশ্যই ভালো কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে, এবং আপনারাও গর্ব করে বলতে পারবেন যে আপনাদের ছেলে মেয়ে পড়াইছেন। আমরা কিন্তু সেভাবে পড়তে পারিনি, কারণ আমাদের আর্থিক সমস্যার কারণে, ঠিক আছে। যে ঘটনা বলতে চাই, ওই ঘটনা বলতে গেলে দেখা যায় অনেক টাইমের দরকার। আর আমার ভিডিওগুলো আমি শর্টভাবে ভিডিও বানাচ্ছি, আপনারা অবশ্যই দেখতেছেন যে 2 মিনিট 3 মিনিট করে ভিডিও বানাই। ভিডিওটা অলরেডি 3 মিনিট প্লাস হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব না থেকে বড় ভিডিও বানানো। আমি আসলে পার্ট বাই পার্ট ভিডিও বানাইতেছি, আপনারা এইভাবে ভিডিওগুলো দেখবেন। আমার প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রথম থেকে কী শুরু করছিলাম, লাস্টে যা কী বলছি, সবগুলো ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।